উসমান বিন তালহা হলো কাফের মুশরিক। আগের থেকে রাসূলকে পছন্দ করে না, সাহাবীদেরকে পছন্দ করে না, ইসলামকে পছন্দ করে না। উসমান বিন তালহা বলছে, তোমাকে এই ঘরের চাবি দেওয়া যাবে না। অথচ যিনি আল্লাহর নবী, এই ঘরটার মালিক যিনি, মুসলমানরা সবচেয়ে বেশি হকদার, সেই নবীকে কাবার চাবি দেয় না। কেমন পরিস্থিতি ছিল একটা সময় চিন্তা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসমান বিন তালহা, আজকে তো আমারে চাবি দিলা না, এই দিন না, আরো দিন আছে। এমন একটা দিন আসবে, এই চাবির মালিক আল্লাহ পাক আমার হাতে দান করে দিবে। কি আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আরো আসতে বলেন, পারে কি পারে না? ওসমান বিন তালহা বলছে, চাবি দেব না। রাসূল বলেছেন, এই চাবি তুমি যদি আমাকে দাও না, সমস্যা নাই, চাবির মালিক কিন্তু একদিন সেই মালিক যিনি আমার হাতে চাবি বুঝাইয়া দিবেন তিনি। আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বলেন না, যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর জুড়ায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাবি দিল না, সাহাবা একরামদেরকে কত কষ্ট দিল, কত অত্যাচার, কত জুলুম, কত নির্যাতন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে রাসূলকে ইশারা করে, ও রাসূল, যেই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা যায় না, ওই জমিনে থাকার দরকার নাই। যেখানে স্বাধীনভাবে ইসলাম পালন করা যায়, ওই মদিনার দিকে আপনি সাহাবী সহ রওনা হয়ে যান। সুবহানাল্লাহ। এই যে মক্কা ছেড়ে মদিনায় গেলেন, শুধুমাত্র ইসলাম পালন করতেন, আল্লাহর কথা কেন বলতেন? কাফেররা তাদেরকে থাকতে দেয় নাই, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, জায়গা জমিন রেখে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে সব কাফেররা জবরদখল করেছে। শুধু আল্লাহর খুশির জন্য সবকিছু ছেড়ে দিয়ে যাওয়ার সময় যার যা প্রয়োজন হয়েছে, যা পেরেছে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, চলে গিয়েছে একবারের জন্য। এই যাওয়াটার নাম হলো ইসলামের পরিভাষায় হিজরত। কি নাম? কি নাম? হিজরত। কি নাম? কি নাম? হিজরত মানে হলো ত্যাগ করা। একটা মানুষ দুবাই গেল চাকরি করতে, সে আবার বাংলাদেশে আসবে। যে লোকটা ইতালিতে বসবাস করে, সে বাংলাদেশে আসবে, তার বাড়ি আছে, কিন্তু রাসূল এবং সাহাবারা সব ছেড়ে চলে গেছে। বিক্রি করার সময় পায় নাই। কার কাছে বিক্রি করবে? কাফেররা তো থাকতেই দেয় না। মায়ের হত্যা, জুলুম, নির্যাতন, কোনো কিছুর বাকি ছিল না। রাসূল চলে গেলেন সাহাবীদেরকে নিয়ে, শুধু আল্লাহর দ্বীনকে স্বাধীনভাবে পালন করার জন্য মদিনায় গেলেন। কোথায় গেলেন? মদিনায়। 450 কিলোমিটার, প্রায় 400 কিলোমিটারের দূরত্ব। কত কিলোমিটার? প্রায় 400 কিলোমিটার রাস্তা, বা 450 কিলোমিটার, 400 মাইল হবে, কিলোমিটার আরো বেশি। 400 মাইল রাস্তা দূরত্ব হয়ে গিয়েছে, এত লম্বা সফর করেছে। এখন মক্কার মুশরিকরা বসে নাই, তারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে, মদিনায় গিয়ে ইসলাম প্রচার করবা। মক্কার মুশরিকরা মদিনায় গেছে যুদ্ধ করতে। একটা হইল বদরের যুদ্ধ, মুশরিকরা হেরে গেল। উহুদের যুদ্ধ হলো, কেউ রেজাল্ট নিতে পারে নাই, কার্যত মুসলমানরাই জিতছে, কিন্তু যদিও ক্ষয়ক্ষতি বেশি হয়ে গেছে মুসলমানদের। এই যে মক্কা থেকে মদিনায় গেছে, এটাকে বলা হয় হিজরত। এরকম কাফেররা কয়েকবার মদিনায় গেছে মুসলমানদেরকে শেষ করার জন্য, কিন্তু রাসূলের সাহাবীদের সঙ্গে পারে নাই, ব্যর্থ হয়ে ফিরে আসছে। এখন বলেন তো, মক্কার মুশরিকদের অন্তরে তাদের হিংসা, তাদের আক্রোশ, তাদের যে মুসলমানদের প্রতি তাদের রাগ কম না আরো বেড়ে যাবে? কম না বেশি? অনেক বেশি। কয়েকবার গিয়েছে, গিয়ে যুদ্ধ হেরে গিয়েছে, মার খেয়ে আসছে। বদরের যুদ্ধে মার খেয়েছে, উহুদের যুদ্ধে মার খেয়েছে। রাসূল হিজরতের 6 বছর পর, কত বছর পর বলেন না? কত বছর পর? হিজরতের 6ষ্ঠ বছর। যেই বছর মক্কা থেকে মদিনায় গিয়েছে, ওটা হলো হিজরতের প্রথম বছর। তারপরে 6 বছর, 6ষ্ঠ বছরে, এর ভিতরে কয়েকটা যুদ্ধ হয়েছে, কাফেররা হেরেছে। মক্কার মুশরিকরা সুযোগে আছে, কিভাবে মদিনার মুসলমানদেরকে রাসূলকে শেষ করা যায়।
হিজরতের 6 বছর পরে রাসূল একটা স্বপ্ন দেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের স্বপ্ন কি মিথ্যা হইতে পারে? হ্যাঁ, মিথ্যা হইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন। স্বপ্ন কি স্বপ্ন? স্বপ্নে দেখলেন তিনি তার সাহাবীরা মক্কায় গিয়েছে, তারা মাথার চুল কাটতেছে, মাথা হলক করছে, গায়ের এহরাম খুলছে, মানে মক্কার সাহাবীরা, মদিনার সাহাবীরা মক্কায় গিয়ে হজ করছে, উমরা করছে। স্বপ্নে দেখতেছে উমরা করার পরে, হজ করার পরে হাজী সাহেবরা মাথার চুল কাটে না? রাসূল দেখলেন সাহাবীরা মাথার চুল কাটতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে আরো দেখলেন রাসূলের হাতে ওই যে কাবা ঘরের চাবিটা দেখা যায়। নবীদের স্বপ্ন হলো সত্য, নবীদের স্বপ্ন কখনোই মিথ্যা হয় না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আজকের যে আলোচ্য সূরা ফাতহ 26 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন, যেটা আমি শুরুতেই কিরাত পড়েছি, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, অবশ্যই আমি রাসূলের স্বপ্নকে সত্য করে দেখিয়েছি। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ বলছে যদি আল্লাহ চায়, মানে ইনশাআল্লাহ শব্দ বলতেছে, ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তোমরা নিরাপদে মক্কায় ঢুকবা, মক্কায় প্রবেশ করবা। মুহাল্লিকিনা রুউসাকুম, তোমাদের মাথা হলক করবা। অমুকাসসিরিনা, চুল ছাড়বা, অর্থাৎ ওমরা করবা, হজ করবা, চুল কাটবা। লা তাখাফুন, তোমরা ভয় পেও না। ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। তোমরা যা জানো না আমার আল্লাহ সব জানে। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে খুব শিগগিরই তোমরা একটা বিজয়ের সুসংবাদ পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকালবেলা উঠে সাহাবীদেরকে বললেন, এই সাহাবারা, আমি তো স্বপ্ন দেখছি কাবা ঘরের চাবিটা আমার হাতে। আল্লাহু আকবার। আমি তো স্বপ্ন দেখেছি আমরা উমরা করার পরে চুল টুল কাটতেছি। 6টা বছর নিজের পিতৃভূমি, নিজের মাতৃভূমি, নিজের ঘরবাড়ি, নিজের সম্পদ, এগুলি সব ছেড়ে চলে আসছে। চলে আসলে কি হয়েছে? নিজের জন্মস্থানের প্রতি একটা মায়া আছে না নাই? সবারই তো মায়া আছে, মনটা কাঁদে, আছে না? সাহাবীরা যখন দেখলেন রাসূল স্বপ্ন দেখেছে, আমরা নিরাপদে মক্কায় ঢুকেছি, মন আর মানে না, চলো মক্কায় যাই। সবাই এহরামের কাপড় পরে হজ উমরার নিয়ত করে ফেলেছে। সাহাবারা যখন প্রস্তুত হয়ে গেছে মক্কায় ঢুকবো, ওদিক দিয়ে মক্কার মানুষ খেপা কম না বেশি? মনে আছে? মক্কার মানুষের রাগ মুসলমানদের প্রতি কম না বেশি? 2 বার হেরেছে, মদিনায় এসে মার খেয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাহাবীদের আবেগ, তারা নিজেরাই মক্কায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। রাসূল আর বাধা দিলেন না, স্বপ্ন যেহেতু আল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হজ উমরার নিয়ত করে গায়ের মধ্যে সাদা এহরামের কাপড় পরে ফেললেন। পরিস্থিতি কি বলে? মক্কার মানুষ তো খেপা, মদিনার মানুষ যদি হাতের কাছে পাইতে এমনি শেষ করে ফেলবে। কিন্তু সাহাবারা প্রস্তুত হয়ে গিয়েছে। রাসূল আর মানা করলেন না, তিনিও প্রস্তুত। আল্লাহু আকবার। উদ্দেশ্য কাবা ঘরে যাবে, মক্কায় যাবে, নিজের জন্মস্থানের দিকে যাবে। কত বছর পর? এই যে বুঝে নাই, সবাই বলেন কত বছর পর? 6টা বছর পর। কেউ স্ত্রী রেখে আসছে, ওই স্ত্রী মুসলমান হয় নাই, ও থেকে গেছে। কেউ তার মাকে রেখে আসছে, তার মা মুসলমান হয় নাই, সে চলে আসছে। কেউ তার চাচাকে রেখে আসছে, বাবাকে রেখে আসছে, মুসলমান হয় নাই। কেউ তার শৈশবের বন্ধু, খেলার সাথী, মুসলমান হয় না, সে চলে আসছে। 6টা বছর পর সাহাবারা এবং রাসূলুল্লাহ মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। উদ্দেশ্য হলো হজ করবে, উমরা করবে। যাওয়ার সময় মদিনার কিছু মুনাফিক মুসলমান আছে। মুনাফিক, উপরে মুসলমান, ভিতরে ইসলামের দুশমন। এদের নাম হলো মুনাফিক। এদের নাম কি? উপরে মুসলমান, ভিতরে হলো নরেন্দ্র মোদীর খালতো ভাই। কথা বলে না কেন? উপরে হলো মুসলমান, আর ভিতরে যখন পূজার সময় হয় ওইখানে যে মাথায় সিঁদুর লাগায়। কথা বলেন, কথা বলেন। বাংলাদেশে এরকম মুনাফিক আছে না নাই? উপরে হলো মুসলমান,
যখন সময় হয় মন্দিরে গিয়ে বলে মা দুর্গা এবার এসে ফসলের মধ্যে বরকত নাকি বাড়িয়ে দিয়েছে। এগুলো হলো মুনাফিকি কথা, বুঝেন নাই? ওর ভিতরে ভিতরে মহাব্বত কোন জায়গায়, ওর কথাবার্তায় প্রকাশ পায়। আবার নামাজও পড়ে, হজও করে, ঘুমটাও দেয়, হ্যাঁ, বড় বড় মসজিদও বানায়। এরা হলো মুনাফিক। এরা কি? এত আসতে বলতেছেন যে এরা কি? যারা দুই দিকেই টলে, অর্ধেক মুসলমান অর্ধেক কাফেরদের সঙ্গে বন্ধুত্ব। তো রাসূলের জামানায় কিছু মুনাফিক ছিল, রাসূলের জামানায়ও কিছু মুনাফিক ছিল। ওই মুনাফিক গুলো বলতেছে, দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছে, সাহাবীদেরকে নিয়ে মক্কা যেতেছে, তো সবগুলো তো মরবে। মক্কার কাফেররা তো ক্ষেপে আছে। বাল জানান্তুম, ওই মুনাফিকগুলো ধারণা করতেছে, বাল জানান্তুম আল্লা ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা, এরা যে মক্কায় যাচ্ছে উমরা করতে, একটাও তো জীবিত ফিরতে পারবে না। এটা হলো মুনাফিকদের ধারণা। আর মুনাফিকদেরকে যখন বলা হয়, রাসূল যখন বলল তোমরা কি যাবা না, মুসলমানদের দল উমরা যাচ্ছে, তোমরা কি যাবা না? তারা বলে ইয়া রাসূলুল্লাহ শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, হে রাসূলুল্লাহ আমার ওই যে ধান কাটার সময় হয়েছে, যেতে পারবো না। আমার ঘরে স্ত্রী অসুস্থ, যেতে পারবো না। আমার কালকে একটু অমুক জায়গায় যাওয়া লাগবে, যেতে পারবো না। তাল বাহানা, কথা বলেন না, বুঝেন নাই মনে হয়? যেমন কিছু মুসলমান আছে, যদি বলি ভাই চলেন নামাজের সময় হয়েছে মসজিদে যাবো, বলে হুজুর আপনি জান আমার একটু প্যান্টের সমস্যা আছে। এ আছে না নাই বলেন না? কি এই কেসের রুগী আছে না নাই? যদি বলেন ভাই মসজিদে চলেন, হুজুর আমার একটু সমস্যা আছে প্যান্টে, তা তুমি কি প্যান্টের মধ্যে কি প্রসাব করে দিছো? এ মুসলমানের সন্তান, একজন মুসলমান তো সে তার প্রসাব করে যাই করুক পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবে, এটাই তো ইমানের দাবি। কিন্তু বহু ভাই আছে, আমি অনেক পেয়েছি, যে আমার একটু প্যান্টটা না পাক, আমার একটু শরীরের সমস্যা আছে, আমি যেতে পারবো না, আপনারা পড়েন। এটা হলো মুনাফিকি কথা। কথা বলেন, কথা বলেন। রাসূলের জমানায় মুনাফিক ছিল, ওরা রসুলকে বলতেছে হুজুর আমার তো একটু খেতে আলু বড় হয়ে গেছে, আলু উঠানো লাগবে, ধান কাটার সময় হয়েছে, আমার একটু মেয়ের কালকে বিবাহ আছে, আমার ছেলে অসুস্থ, আমার স্ত্রীর এই সমস্যা, আপনি যান, আমি আজকে যেতে পারবো না। আর মনে মনে ভাবতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, এতে একটাও জীবিত হলো না, মক্কার লোক তো সব ক্ষেপে আছে। এই যে মুনাফিকদের কথা পর্যন্ত কোরআনে বলে দিয়েছেন কে? আল্লাহ বলে দিয়েছে বাল জানান্তুম আল্লা ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা। মুনাফিকরা ধারণা করতেছে যে এরা মক্কায় গিয়ে একটাও জীবিত ফিরবে না। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানরা কি কোনো মৃত্যুকে ভয় করে? বলেন ভয় করে? যতই বিপদ আসুক, মুসিবত আসুক, চ্যালেঞ্জ থাকুক, মুসলমানরা এক আল্লাহর খুশির জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে সদা সর্বদা প্রস্তুত আছে। চিল্লা বলেন ঠিক কিনা? দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধারে প্রাচীরে দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজি আজ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজি আজ, সকল ব্যথারে বোঝা বইতে পারে, সবে জ্বালা যাতনাও সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। কথাগুলো ঠিক আছে কিনা বলেন? কি চমৎকার বাংলাদেশি গায়করা, ইসলামিক সিঙ্গাররা কি চমৎকার চমৎকার কথা বলে। ইসলামিক সঙ্গীত শুনলে বা বললে অন্তরটা এমনি পরিষ্কার হয়ে যায়। কথা বলুন, কথা বলুন। একটু আগে 3 জন শিল্পী গেয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। 3 জন শিল্পী চমৎকার একটা গান গেয়েছে না? খুবই সুন্দর। ইসলামিক গান শুনবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন, অন্তরটাকে আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ করে দেবে। বলেন আল্লাহু আকবার। এখন মুনাফিকরা বলছে আপনি যান, আমরা যাব না। ওদের ভিতরের ধারণা এরা একজনও বাঁচবে না, সব মরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পেরেছে এরা কারা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে ও রাসূল, এরা উপর দিয়ে মুসলমান হলেও এরা হলো টাটকা মুনাফিক আর শয়তান। ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে রওনা হলেন, বিশাল কাফেলা, অনেক সাহাবী রওনা হয়েছেন মক্কার দিকে। মক্কার কাছাকাছি যখন গেলেন, 400 মাইল সফর করলেন। মক্কার কাছাকাছি যখন যায়, মক্কাবাসী খবর পেয়েছে যে রাসূলুল্লাহ আসতেছে। মক্কাবাসীরাও প্রস্তুত হয়েছে অস্ত্র শস্ত্র নিয়ে। তাদের সিদ্ধান্ত একটাই,
রাসূলকে মক্কায় ঢুকতে দিব না, এই সুযোগে রাসূল এবং সাহাবীদেরকে আমরা কতল করে ফেলব। এই বলে তারা সৈন্য মুজাহিদ তৈরি করলেন, সেনা তৈরি করলেন। মক্কার বাইরে সেনারা উপস্থিত করতেছে, মক্কার যে সৈন্য জালেমদের কাফেররা উপস্থিত, যে রাসূলের দল আসবে, আমরা হামলা করব, মামলা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতে পারলেন যে মক্কার কাফেররা প্রস্তুত হয়ে আছে যুদ্ধ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একটু আগে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। কি নাম? হুদাইবিয়া। হুদাইবিয়ার যেই জায়গাটা, সেখানে একটা কূপ আছে, কূপের নাম হলো হুদাইবিয়া। ওই কূপের নামে জায়গার নাম হুদাইবিয়া। যেমন এখানে চর আছে, তাই না? চরের নাম কি? আফজল। আফজল, তো চরের নামে পুরো এলাকাটার নাম চর আফজল, ঠিক কিনা বলেন? কাফেররা সেই হুদাইবিয়ার এক প্রান্তে সৈন্য নিয়ে, সেনা নিয়ে প্রস্তুত, রাসূলকে ঠেকাবে। মরুভূমির দেশ, আরব ভূমির দেশ, বাংলাদেশের মতো যেখানে সেখানে পানি পাওয়া যায় না। যারা আরব ভূমিতে সফর করেছেন, বালু আর বালু, পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর। বাংলাদেশে যেমন একটু পরেই নদী আছে, খাল আছে, পুকুর আছে, নলকূপ আছে। মরুভূমিতে কিন্তু যেখানে সেখানে পানি পাওয়া যায় না। মরুভূমির দেশ, আরব মরুভূমির দেশ। কাফেররা হুদাইবিয়ার মাঠের এক জায়গায় প্রস্তুত রইলেন, যেই জায়গার মধ্যে কূপ আছে, পানি আছে, সব কিছুর ব্যবস্থা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য হয়ে হুদাইবিয়ার আরেক প্রান্তে সাহাবাদেরকে নিয়ে থেমে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হুদাইবিয়ার আরেক প্রান্তে থামলেন। ও সাহাবারা, থামো, বিশ্রাম নাও, তাবু করো, আর কাফেরদের কাছে খবর পাঠাও, তোমরা আমাদের বিরুদ্ধে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে আছো কেন? আমরা তো অস্ত্র আনি নাই, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, মনে হয় ভুল বুঝতেছো। এটা তো আমাদেরই জন্মস্থান ছিল, আমরা চলে গিয়েছি ইসলাম পালন করার জন্য মদিনায়। আমরা এখন এসেছি মক্কায় ঢুকবো। কয়েকদিন থেকে আল্লাহর ঘরটা তাওয়াফ করে, হজ করে, উমরা করে আবার সবাই মদিনার দিকে ফিরে চলে যাব। সুবহানাল্লাহ। মনোযোগ আছে আমার দিকে? এদিকে তাকান, ওদিকে তাকান, কি হইতেছে এদিকে? আছে, এদিকে তাকান, আছে, মনোযোগ আছে? কথা বলবো না মনে দিয়ে দেবো? তাহলে পরিবেশ দিতে হবে, আমাকে পরিবেশ দিতে হবে। পিছনে ডাইনে বামে সামনে পরিবেশ দিতে হবে। এই দিস ইজ তাফসীর। লাইন আউট হয়ে গেলে একটা শব্দ ভুল হয়ে যাবে, আর একটা রেকর্ড হবে, মানুষ শুনবে, বদদুয়া দিবে। কথা বুঝেন নাই মনে হয়? তো কাফেররা হুদাইবিয়ার এক প্রান্তে, আর মুসলমানরা রাসূলুল্লাহ হুদাইবিয়ার আরেক প্রান্তে। বিশাল মাঠ তো, ভূমি। রাসূল মেসেজ পাঠাইলেন, বার্তা পাঠালেন, এই কাফেররা, কি শুরু করেছো? আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি কি করতে? উমরা করতে, হজ করতে। কি করতে আসছি? হজ করতে আসছি, হজ করে চলে যাব। ভয় পাইতেছো কেন তোমরা? কাফেররা বলে, না, আমরা মক্কায় ঢুকতে দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য হয়ে হুদাইবিয়ার প্রান্তে থামলেন, ক্লান্ত। এমন একটা প্রান্ত যেখানে একটা কুয়া আছে, কুয়া বুঝুন তো, কূপ আছে, কিন্তু কূপটা হলো মরা কূপ, যে কূপের তলার মধ্যে পানি নাই, চুয়া চুয়া কয়েক ফোঁটা পানি পড়ে। আর কাফেররা যেই দিকে দখল করছে ওই জায়গায় পানি আছে, আগে বাগে জায়গা পজিশন নিচে যুদ্ধ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় থামলেন, পানি নাই। বিশাল পথ পাড়ি দিয়েছে, যেখানে পানি পেয়েছে ওযু করেছে, গোসল করেছে, যার যার মতো সঙ্গে কিছু পানি নিয়ে আসছে। এবং কাফেররা ওই দিক থেকে পাথর মারে, সাহাবারাও পাথর মারে, পাল্টা পাল্টি একটু হাতাহাতি শুরু হয়ে গিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মক্কার বড় বড় নেতাদের কাছে প্রস্তাব পাঠায়, যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধের প্রস্তুতি নিও না, আমাদেরকে নিরাপদে মক্কায় ঢুকতে দাও, হজ উমরা করে আবার আমরা মদিনায় চলে যাব। সুবহানাল্লাহ। এর থেকে বড় আর কোনো শান্তির প্রস্তাব হতে পারে? আর আওয়াজ করে না, শান্তির প্রস্তাব হতে পারে? অস্ত্র আনি নাই, কিছু আনি নাই, সৈন্য আনি নাই, আসছি উমরা করতে, আল্লাহর ঘর তাওয়াফ করে চলে যাব। 6 বছর পরে আসছি, জায়গা জমিন ঘর বাড়ি সবই তো দখল করছো, তাও কি তোমাদের হবে না? কাফেররা মানে না, মানে না। রাসূল বলেন, ওমর তুমি যাও তো একটু। নাম কি? ওমর। কি নাম? ওমর, তুমি যাও একটু মক্কায় ভিতরে যাও, নেতাদের সঙ্গে একটা মিটিং করো। ওমরে ফারুক বলে, হুজুর, কাফেররা আমার প্রতি বেশি খেপা, ওদেরকে আমি যা সাইজ করছি
আমারও যদি পায় জীবন্ত হত্যা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে পাঠায়েন না, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু, ইসলামের পরেও গনি, ইসলামের আগেও ছিল গনি। গনি মানে ধনী, গনি মানে কি? তো ধনী মানুষের লেনদেন সম্পর্ক সমাজের সঙ্গে কম না বেশি? মক্কার সবাই ওসমান গনিকে চিনে। ইয়া রাসূলুল্লাহ ওসমান গনিকে পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনিকে পাঠালেন। যাও ওসমান গনি, তুমি যাও, যাও কাফেরদের কাছে বলো, নেতাদের সঙ্গে মিটিং করো, আমরা তো যুদ্ধ করতে আসি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের পক্ষ থেকে দূত হয়ে রওনা হয়ে গেলেন। এই দিকে লম্বা সফর করেছে কাফেলার, বিশাল কাফেলা। ওযুর দরকার, নামাজের জন্য গোসলের দরকার, ইস্তেঞ্জা করার পরে পানি খরচের দরকার আছে না নাই? মরুভূমির দেশ, প্রচন্ড গরম, তেমন গাছপালা নাই, পুকুর নাই, নদী নাই, নাল্লা নাই, যেখানে সেখানে খাল বিল নাই, নলকূপ নাই, সাগর নাই। পানির একটা সমস্যা দেখা দেওয়া শুরু করে দিয়েছে, প্রচন্ড সমস্যা। কাফেলার কারো কাছে পানি নাই। বুখারীর বর্ণনা, ওইটা ছিল হুদায়বিয়ার দিন। বুখারীর 4152 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতিশান নাস ইয়াউমাল হুদায়বিয়া, হুদায়বিয়ার দিনে আমরা সবাই পিপাসায় পড়ে গেলাম। মানে পানি খাওয়া তৃষ্ণা, সবার তৃষ্ণা লেগে গেল। আয় হায়, কারো কাছে পানি নাই। কুয়ার মধ্যে চুয়া চুয়া সামান্য কিছু পানি কুয়ার মধ্যে জমে, ওইটা দিয়ে সবার হয় না। আয় হায়, গোসল করব কি, ওযু করব কি, খাবারের মতো এক ঢোক পানিও পর্যন্ত আমাদের কারো কাছে আর নাই। এই যে আমরা ঢাকা থেকে, আমি যে আজকে আসছি এখানে, আমরা মাগরিবের সময় আমাদের ড্রাইভার ভাইরা সব ইফতারি করছে, তো আমাদের পানির প্রয়োজন। হোটেল থেকে পানি কিনছি, খেয়েছি, পানির বোতল নিয়েছি। এখন মনে করেন তৎকালীন জামানা কি এরকম দোকান ছিল? প্লাস্টিকের বোতল কি ছিল? কারো কাছে পানি নাই, পিপাসা। হুদায়বিয়ার দিন সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, ওই দিন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন, রাসূলের হাতে চামড়ার ব্যাগে একটু পানি ছিল। আল্লাহু আকবার বলে না? যার যার মতো তো সবাই পানি আনছে সাথে। তৎকালীন প্লাস্টিকের বোতল ছিল না, চামড়ার ব্যাগ। কিসের ব্যাগ? আর আমাদের জামানাতে পলিথিনের ব্যাগও তো পানি ধরে, আর চামড়ার ব্যাগ তো আরো মজবুত। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলের জামানায় সাহাবী জাবের বলছে, হুদায়বিয়ার দিন সব পানির অভাবে শেষ, তৃষ্ণা। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন, রাসূলের কাছে একটা চামড়ার ছোট্ট ব্যাগ ছিল, কিছু পানি ছিল। ফাতাওয়াদ্দা মিনহা, আমরা দেখলাম রাসূল সেই চামড়ার ব্যাগ থেকে পানি বের করে রাসূল ওযু করতেছে। সুবহানাল্লাহ বলেন। নামাজের সময় হয়েছে, হয়তো ওযুর প্রয়োজন হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যাগ থেকে পানি বের করে ওযু করতেছে। ফাতাওয়াদ্দা মিনহা সুম্মা আকবালান নাস, সব মানুষ রাসূলের সামনে হাজির। ওই কাফেলায় যত সাহাবী ছিল সবাই রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। নাহওয়া ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকুম, রাসূল বললেন, সাহাবারা তোমাদের কি সমস্যা, কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সাহাবারা জবাব দেয়, লাইসা ইনদানা মাউন, হে রাসূল আমাদের কারো কাছে কোনো পানি নাই। নাতাওয়াদ্দাউ মিনহা, যেই পানি দ্বারা আমরা ওযু বানাবো, ওযু করব। ওয়ালা নাশরাবু, যেই পানি দ্বারা আমরা একটু পান করব। এক ফোঁটা পানি নাই, পানি পান করারও নাই। ওযু করা তো অনেক দূরের থাক, ওযু তো অনেক দূরে, যে পানি খাবো, কয়েক ঢোক পানি খাবো এই মরুভূমিতে, পান করার মতো পানি নাই। ইল্লা মাফি রাকওয়াতিকা, আপনার হাতে যে চামড়ার ব্যাগে যে সামান্য পানি আছে, এইটা ছাড়া আর কোনো সম্বল নাই। এইটাই বিশাল কাফেলার একমাত্র সম্বল। আপনার এই চামড়ার ব্যাগে যা পানি আছে, এইটাই দেখতেছি আপনার কাছে আছে, আর কারো কাছে কোনো পানি টানি নাই। যা ছিল সব শেষ, সব শেষ। এই কথা শোনার পরে ক্বালা ফাওয়াদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রাকওয়াতি, এই কথা শোনার পরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারকটা ওই চামড়ার ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। রাসূলের হাত মোবারক যখন চামড়ার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয়, ফাজআলাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কামসালিল উয়ুন, সাহাবী জাবের বলতেছে,
আমি দেখলাম, আমরা দেখলাম বিশ্বনবীর হাত মোবারক যখন চামড়ার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিল, ওই আঙ্গুলের আগা থেকে ঝর্ণার মতো বট বট করে ফুটফুট করে ব্যাগের ভিতরে পানি বের হওয়া শুরু করে দিল। বুটবুট করে রাসূলের হাতের আঙ্গুল থেকে যেমন কল ছেড়ে দিলে পানি বের হয়, রাসূলের প্রত্যেকটা আঙ্গুলের আগা থেকে পানি বের হওয়া শুরু করে দিল। ছোট্ট ব্যাগটা পানিতে লোড হয়, সেই ব্যাগ থেকে কাত করে করে সাহাবারা পানি নেওয়া শুরু করে দিলেন। রাসূল ততক্ষণ পর্যন্ত হাত রাখলেন যতক্ষণ পর্যন্ত সাহাবীদের পানি নেওয়া শুরু হয়ে গেল। পানির প্রয়োজন ছিল। সাহাবী জাবির বলছে, ক্বালা ফাশারিবনা, ওই ব্যাগ থেকে পানি নিয়ে সবাই তৃপ্তি ভরে মন ভরে পানি খাইলাম। পানি পান করার পরে ওয়াতাওয়াদ্দানা, সবাই মিলে এবার ওযু করলাম। ব্যাগ কয়টা বলো না, ব্যাগ কয়টা? আর পানি পান করছে পুরা কাফেলার টিমের সবাই। সবাই সেই ব্যাগ থেকে পানি পান করতেছে। পানি বের হয় কোথায় থেকে? রাসূলের হাত থেকে। আল্লাহু আকবার বলবেন না? বলতেছেন হুজুর এটা অবিশ্বাস্য কথা, হাতের থেকে কিভাবে পানি বের হয়? আপনারা বলতে পারেন হুজুর এই কি আপনি কি বানায়া বলতেছেন নাকি আবার যে হাতের আঙ্গুল থেকে পানি কিভাবে বের হয়? এটা ভাই বুখারীর বর্ণনা। কোরআনের পরে সবচেয়ে বড় যে গ্রন্থ হাদিসের সেটা হলো বুখারী। আল্লাহু আকবার বলেন। কোরআনের পরেই সবচেয়ে বড় যে হাদিসের গ্রন্থ সেটার নাম কি? বুখারী। বুখারী শরীফের বর্ণনা এই হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের আগা থেকে যে পানি বের হয়েছে এটা অসম্ভবের কিছু না। এই মুজিজা, এই শক্তি, এই বরকত দান করেছেন কে? রাসূল নামের ফুলের গ্রানে সবাই মাতোয়ারা, হেসে উঠে ফুলকলিরা, জাগায় ঘুমের পাড়া, জাগায় ঘুমের পাড়া। রাসূল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে, প্রিয় নবীর ধ্যানের ছবি। নাম আমি কয়েকবার বলছি, আপনাদের মধ্যে থেকে বলেন ওই সাহাবীর নাম কি? জাবের। কি নাম? জাবের রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছে আমরা সবাই সেই ব্যাগ থেকে পানি নিয়ে প্রথমে পান করেছি। ফাশারিবেনা, হাদিসের ভাষায় বোঝা যায় আগে পান করেছে। ফাশারিবেনা, সবাই তৃপ্তি ভরে পান করলাম। ওয়াতাওয়াদ্দানা, সবাই ওযু করলাম। কোন ময়দানে? ময়দানের নাম কি? হুদাইবিয়া। কোন ময়দানে? হুদাইবিয়া। মনে আছে তো? এই যে মক্কায় ঢুকতে পারে নাই, বাইরে বাধাগ্রস্ত হয়েছে, হুদাইবিয়া এখানে থেমেছে, মনে আছে? আমরা সবাই ওযু করলাম, পান করলাম। এই ঘটনা জাবের যখন পরবর্তীতে শোনাইছে, উপস্থিত একজন সাহাবী হযরত সালিম রাহিমাহুল্লাহ, সম্ভবত তিনি তাবী ছিলেন বা সাহাবী, তিনি জাবেরকে বললেন, জাবের সব তো বললেন, ওই ব্যাগ থেকে সেদিন আপনারা কতজন ওযু করলেন, কতজন পান করলেন, সংখ্যা কি মনে আছে কিনা? কতজন আপনারা সেই ব্যাগ থেকে পান করলেন তৃপ্তি ভরে, তারপরে ওযু করলেন? জাবের রাদিয়াল্লাহু আনহু তাআলা তিনি বলছে, শোনো, কুন্না খামসা আশরাতা মিআতান, ওই দিন রাসূলুল্লাহর ওই ব্যাগ থেকে আমরা ওই কাফেলার 1500 জন সাহাবী পান করেছি এবং ওযু শেষ করেছিলাম। কতশো? আর জোরে কতশো? 1500 জন সাহাবী আমরা পান করেছি, ওযু করেছি, ছোট্ট একটা চামড়ার ব্যাগ থেকে পানি নিয়ে। জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, শোনো সাহাবী, ক্বালা লাউ কুন্না মিআতা আলফিন লাকাফানা, সেদিন 1500 না, যেভাবে পানি বের হয়েছে, সাহাবী বলতেছে যদি সেদিন আমরা 1 লক্ষ হইতাম সবার জন্য এই পানি যথেষ্ট হয়ে যেত। সবাই ওযু করলেন, পানি পান করলেন একবারে। এখন তার পরের দিনও তো আবার পানির দরকার আছে না নাই? প্রতি টাইমে টাইমে দরকার। এখন তো একবার সবাই নিলেন। রাসূলের কাছে সাহাবারা বলছে, হুজুর ওই যে কূপ একটা আছে, মরা কূপ আমাদের ভাগ্যে পড়ছে, যে কূপ দিয়ে চুয়ায় চুয়ায় গড়ায় গড়া 2-1 ফোঁটা পানি পড়ে, পানি নাই, মরা কূপ, তলায় আছে। 1400 জন সাহাবী, 1500 জন সাহাবী হবে। রাসূল বললেন, চলো সেই কূপের কাছে যাই। বিশাল ময়দান তো। রাসূল কূপের কাছে গেলেন। রাসূল বলল, আমার একটু ওযুর পানি দাও। রাসূল ওযু শুরু করলেন। ওযুর কুলির পানিটা সেই কুয়ার মধ্যে মারলেন, একটু বরকতের থুতু ছিটায় দিলেন।
আর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করা মাত্র দেরি মরা কূপ জিন্দা হয়ে তল থেকে এমন পানি উঠলো কুয়া ভরে সাইড দিয়ে পড়ে যায়। আর অভাব আছে? পানির আর অভাব আছে? আপনারা বলতে পারেন হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মেরেছে, এখানে কুলি করেছে, এই পানি আবার সাহাবারা কিভাবে কি করতে পারে? আরে ভাই, রাসূলুল্লাহ শরীর থেকে যে ঘামটা বেরোতো না, ঘাম মুবারক, এইটা থেকেও মেশকের চেয়ে সুঘ্রাণ বের হতো। রাসূলের যে শরীরের ঘাম মুবারক, বুখারীর বর্ণনা আসছে, যে ঘাম তো বলি আমরা, এই ঘামটা থেকে আমাদের ঘাম থেকে কি বের হয়? দুর্গন্ধ, ঠিক না? আর রাসূলের ঘাম থেকে মেশকের চাইতে, মানে দুনিয়ার যে আতর, এসব কোনো আতর না, জান্নাতি যে গ্রান, মেশকে আম্বরের থেকে সুগ্রাণ বের হতো রাসূলের ঘাম থেকে। তাহলে রাসূলের থুতু আর কুলির পানি এগুলো ছিল বরকতময় পানি। কুয়াতে পড়া মাত্র দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুয়াকে পানিতে টইটুম্বরে পরিপূর্ণ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমরা সেই রাসূলের উম্মত, আলহামদুলিল্লাহ বলেন, আমরা সেই রাসূলের উম্মত। অন্যদিকে মক্কার মধ্যে কাফেরদের সঙ্গে মিটিং এ আছে একজন, কোন সাহাবী? রাসূলের একজন সাহাবী মক্কার কাফেরদের সঙ্গে মিটিং, ওসমান গনি, ওসমান, আর ওই যে রাসূলের হাতে চাবি দেয় নাই, তার নাম কি ছিল? ওসমান বিন তালহা। তাহলে দুইজন কিন্তু এক না। মুশরিকদের যার কাছে চাবির দায়িত্ব উনি হলো ওসমান বিন তালহা, ইনি হলো ওসমান গনি। আন্ডারস্ট্যান্ড? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকদেরকে বলছে, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমাদেরকে তাওয়াফ করতে দাও, আমরা চলে যাব। মক্কার মুশরিকরা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বলছে, ওসমান, তোমার সাথে আগেও সম্পর্ক ভালো ছিল, এখনো সম্পর্ক আছে, শুধু তোমার দিনের সঙ্গে আমাদের দিনের মিল নাই। ও ওসমান, তোমার যদি মন চায় তুমি একা একা কাবা ঘর তাওয়াফ করে চলে যাও, আমরা বাধা দিব না, তুমি তাওয়াফ করে চলে যাও। তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে মক্কায় ঢুকতে আমরা দিব না। বলেন নাউজুবিল্লাহ। হে ওসমান, মন চাইলে তুমি তাওয়াফ করে চলে যাও, একা একা তাওয়াফ করো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছে, ও মক্কার মুশরিক নেতারা, শোনো শোনো, যেখানে আমার রাসূল সুযোগ পাবে না, রাসূলের সহযোগী, রাসূলের সহকারী সাহাবীরা সুযোগ পাবে না, আমি ওসমান সেই সুযোগের দরকার নাই, আমিও রাসূল ছাড়া আল্লাহর ঘর তাওয়াফ করব না। আল্লাহু আকবার। এদিক দিয়ে রাসূলের যেই শিবির, কোন শিবির? কাফেলাকে শিবির বলে। রাসূলের যেই শিবির, যেই কাফেলা, সাহাবী, ওইখানে একটা সংবাদ ছড়িয়ে পড়েছে। কি সংবাদ? মক্কার মুশরিকরা হযরত ওসমানকে হত্যা করে ফেলেছে। এটা ছিল একটা গুজব। কি ছিল? রাসূলুল্লাহ সাহাবীদের মাঝে সংবাদ ছড়িয়ে পড়ল, মক্কার মুশরিকরা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে নিজেও তিনি মনে কষ্ট পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমরা, হজ পরে এগুলি করব কি করব জানি না, যদি ওসমানকে হত্যা করেই ফেলে তার রক্তের বদলা না নিয়ে মক্কা থেকে যাব না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে দাঁড়ায় গেলেন। গাছটার নাম ছিল বাবলা। কি গাছ? এই এলাকায় আছে। বাবলা গাছের নিচে রাসূল দাঁড়ালেন আর বললেন, সাহাবারা শোনো শোনো, আমার ওসমানকে নাকি হত্যা করে ফেলেছে, তার রক্তের প্রতিশোধ না নিয়ে যাব না। হজ করতে দিবি কিনা জানি না, ওমরা করতে দিবি কিনা জানি না, ওগুলি অনেক পরের বিষয়। এখন বিষয় হলো ওসমান হত্যার রক্তের বদলা। এই বদলায়, এই যুদ্ধে যদি একবারে নেমে যায়, যুদ্ধে জিতে আর হারি, পালিয়ে যাব না। কারা কারা রাজি আছো? আমি রাসূলুল্লাহর সামনে হাতের সঙ্গে হাত মিলাও, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। সুবহানাল্লাহ। গাছটার নাম হলো বাবলা গাছ। রাসূল সেই গাছের নিচে হাত ছেড়ে দিলেন। দলে দলে সাহাবাদের সঙ্গে তেমন কোনো অস্ত্র নাই, তেমন কোনো প্রস্তুতি নাই, তেমন কোনো সৈন্য নাই। হাদিসের এক ভাষ্য অনুযায়ী 1500 জন সাহাবী, আর এক ভাষ্য অনুযায়ী 1400 জন সাহাবী। আর মক্কার মধ্যে হাজার হাজার কাফের রয়েছে, তাদের অস্ত্র রয়েছে, তাদের এলাকা, তাদের সব জানাশোনা। সাহাবারা রাসূলের হাতের সঙ্গে হাত লাগায় ওয়াদা দিচ্ছে, বায়াত দিচ্ছে, বায়াত।
হে রাসূল বায়াত গ্রহণ করলাম, আজকে আপনি যা সিদ্ধান্ত দিবেন সেটাই গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাত 26 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় বলছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ও রাসূল, আপনার সাহাবীরা তো আপনার হাতে বায়াত দেয় নাই, তারা যেন আল্লাহর হাতে বায়াত নিল। এরা তো রাসূলের হাতে হাত লাগে নাই, কেমন জানি আল্লাহর হাতে হাত লাগিয়ে ফেলেছে। আল্লাহ কোরআনে বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও রাসূল, আপনার হাতের উপর হাত রেখেছে যারা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত রাখলাম। সুবহানাল্লাহ। সবাই বায়াত নিলেন, কার কারণে? ওসমানের জন্য। ওসমান তো নাই, ওসমান যদি এখানে থাকতো সেও বায়াত নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার ওসমান তো নাই, ওসমান থাকলে সেও বায়াত নিত। রাসূল এরকম দুইটা হাত দেখায় বলতেছে আমার হাত ওসমানের হাত, ওসমানের পক্ষ থেকে আমি আমার হাতের উপর হাত রেখে ওসমানের পক্ষে আমি রাসূলুল্লাহ ওসমানের পক্ষে আরেকবার বায়াত নিলাম। সুবহানাল্লাহ। ওসমানের পক্ষে রাসূল বায়াত নিয়েছে, ওসমানের হাত রাসূল হাত লাগায় দিছে যে ওসমানের পক্ষ থেকে আমার হাত। আল্লাহু আকবার বলেন। এটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বায়াত, এই শপথ নিয়ে কোরআনে আয়াত নাজিল করেছে সূরা ফাত 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমার আল্লাহ ওই সমস্ত মুমিনদের প্রতি খুশি হয়ে গিয়েছে। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, কোরআনের আয়াত। আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে যারা গাছের নিচে বায়াত নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। গাছের কথা, তাহতাশ শাজারা, গাছের নিচে বায়াত নিয়েছে যারা, আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গিয়েছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের খবর আল্লাহ জানে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, তাদের সবার উপরে আল্লাহ একটা সাকিনা, অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল করে দিলেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আর বললেন খুব শিগগিরই, এই যে বায়াত নিয়েছো, প্রস্তুতি নিয়েছো, খুব শিগগিরই বিজয় তোমাদের। আল্লাহু আকবার। বিজয় তোমাদেরই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করলেন, হে সাহাবারা, আজকে যারা ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নিজের জীবনের মায়া করো নাই, সম্পদের মায়া করো নাই, মদিনায় ছেলে মেয়ে রেখে আসছো, মায়া করো নাই, রাসূলুল্লাহর হাতের সঙ্গে হাত মিলিয়েছো, যুদ্ধ করবা, হত্যার প্রতিশোধ নিবা, দিন কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বা। আজকে যারা বায়াত নিয়েছো, তোমাদের এই বিশাল কাফেলার মধ্যে 1400 জন বা 1500 জনের মধ্যে একজন ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছে। সবাইকে জাহান্নামের আগুন থেকে মাফের ডিক্লার। তবে একজন ছাড়া, লাল উটের মালিক যিনি, তিনি ছাড়া। ওই কাফেলায় একজন সদস্য ছিলেন, বায়াত যখন চলছিল সে বায়াত নিতে আসে নাই, তার সঙ্গে আনা লাল উটটা হারিয়ে গিয়েছিল, সে উট খোঁজার কাজে ব্যস্ত ছিলেন। তৎকালীন জামানায় লাল উটের আলাদা কদর ছিল, অনেক দাম ছিল। এই 1400 জন 1500 জনের ভিতরে একটা মুনাফিক ঢুকে পড়েছে। তাকে বলা হলো, তুমি রাসূলুল্লাহর বায়াতে যাচ্ছ না কেন? তাড়াতাড়ি যাও, রাসূলুল্লাহ বায়াত নিচ্ছে। উনি বলতেছে, রাসূলুল্লাহর বায়াত থেকে আমার হারিয়ে যাওয়া উট খোঁজা বেশি জরুরি। রাসূল ডিক্লার করলেন, এই আজকের এই কাফেলায় লাল উটের মালিক যে বায়াত নেয় নাই, রাসূল টের পেয়ে গেছে, আল্লাহ জানিয়ে দিয়েছে। রাসূল বললেন, লাল উটের মালিক ছাড়া সবাইকে আল্লাহ পাইকারি দরে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছে। সব মাফ, ঘোষণা হয়ে গেছে। রাসূলের মুখে যদি ঘোষণা হয়, কবুল করে ফেলেন কে? একজন ছাড়া। টাইম মতো আসে নাই, এবং তাকে বলা হয়েছিল যাও না কেন? সে বলছে, আমার লাল উট হারায় গেছে, এটা বেশি জরুরি। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম মুনাফিক এখনো আছে না নাই? ইসলামের কাজে
যখন ডাক দেওয়া হয় সে পিছায় যায়, লুকিয়ে যায়, এড়িয়ে যায়। হইতে পারে এটা দান সৎকার মাধ্যমে হইতে পারে, হইতে পারে এটা শারীরিক শ্রমের মাধ্যমে হইতে পারে, হইতে পারে এটা মিছিলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে হইতে পারে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার বায়াত হয়ে গেল, সাহাবারা প্রস্তুত হয়ে গেলেন। সাহাবীদের প্রস্তুতি দেখে, আগ্রহ দেখে, উদ্দীপনা দেখে এবার মক্কার মুশরিকরা ভয় পেয়ে গেছে। মুশরিকরা ভয় পেয়ে, আরে সর্বনাশ, মুসলমানরা খেপে গেছে, সর্বনাশ। তাড়াতাড়ি ওসমানকে ছেড়ে দিছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসলে তো হত্যা করে নাই, এটা তো গুজব ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু চলে আসছে। মক্কার মুশরিকরা বলে আমরাও যুদ্ধ চাই না, কি চান, কি করতে হবে বলেন, কি করলে যুদ্ধ থামানো যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটাই তিনি শান্তিপ্রিয় ছিলেন, যে কোনো কিছুর বিনিময় হোক না কেন তিনি রক্তপাত পছন্দ করতেন না। জীবনে যত যুদ্ধ করছেন কাফেরদের পক্ষ থেকে আগে আঘাত না আসা পর্যন্ত রাসূল আগে আঘাত করার অনুমতি দেয় নাই। আল্লাহু আকবার। এখন কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব যে আসেন আমরা চুক্তি করি। কি করি? আপনারাও যুদ্ধ করবেন না, আমরাও যুদ্ধ করব না, চুক্তি করি। রাসূল বললেন চুক্তির মাধ্যমে যদি যুদ্ধ থেমে যায়, রক্তপাত থেমে যায়, তবে আমার কাছে এটাই প্রিয়। সুবহানাল্লাহ। আর তাছাড়া মুসলমানদের তো তেমন কি প্রস্তুতি ছিল না, আসছে তো ওমরা করতে, হজ করতে, এটা তার কৌশলী বুদ্ধি। এখন চুক্তি, কাফেরদের পক্ষ থেকে একজন আসছে, মুসলমানদের পক্ষ থেকে একজন চুক্তি লিখতেছে। চুক্তি, এই চুক্তির নাম হলো হুদায়বিয়ার সন্ধি। এই চুক্তির নাম কি? মানে সন্ধি চুক্তি কিন্তু একই কথা, সন্ধি বা চুক্তি। তো হুদায়বিয়ার ময়দানে এই চুক্তি হয়েছে, এই জন্য চুক্তির নাম হলো হুদায়বিয়ার চুক্তি। চুক্তি কি বলো? চুক্তি লেখো। শর্ত, চুক্তির শুরুতেই লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে লেখছে, কাফেররা প্রস্তাব দেয়, কাফেররা বলতেছে লেখো এই বছর মুসলমানরা কেউ হজ করতে পারবে না, সবাইকে ফিরে যেতে হবে যদি যুদ্ধ থামাইতে চায়। আচ্ছা, লেখা হলো। রাসূল বলল ঠিক আছে, মেনে নিলাম। কাফেররা বলতেছে সামনের বছর হজ উমরা করতে আসবেন, মক্কায় 3 দিনের বেশি থাকা যাবে না, অস্ত্র শস্ত্র নিয়ে আসা যাবে না। রাসূল বলেন মেনে নিলাম। কাফেররা বলতেছে এই চুক্তি 10 বছর থাকবে, কেউ কারো প্রতি হামলা করবো না, মামলা করবো না, ঝগড়া করবো না, 10 বছর শান্তি থাকবে। রাসূল বলেন মেনে নিলাম। কাফেররা বলছে মক্কার কেউ যদি মদিনায় চলে যায়, মদিনার সরকার তাকে ফিরত দিতে বাধ্য থাকবে, আর মদিনার কেউ যদি মক্কায় আসে, মক্কার সরকার মদিনাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না। রাসূল বলেন এটাও মেনে নিলাম। বলেন তো চুক্তিগুলো কাদের পক্ষে যাচ্ছে বেশি? কাফেরদের পক্ষে যাচ্ছে না বেশি? এবার কাফেররা বলছে চুক্তির শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন, আমরা কাবার রবকে আল্লাহ মানি, কিন্তু রহমানির রহিম, তিনি রহমান রহিম, এটা মানি না। লিখতে হবে আল্লাহুম্মা বিসমি আল্লাহুম্মা, লিখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো আপনাদের তরিকা, আপনাদের লেখা, আপনাদের ভাষা। রহমানির রহিম কেটে দিতে হবে, বিসমি আল্লাহুম্মা বিসমি লিখতে হবে। আমাদের প্রাচীন কুরাইশি যে ভাষা, মুশরিকদের যাই ভাষা, এতটুকু লিখতে হবে। আল্লাহর নাম কেটে দাও, রহমান রহিম আল্লাহ দিলে গুণাবলীর নাম। রাসূল বললেন এটাও মেনে নিলাম। অন্যান্য সাহাবীরা মনে মনে বল কি ব্যাপার, লাগলে যুদ্ধ করব, সব চুক্তি তাদের পক্ষে। আল্লাহু আকবার বলেন না। বেশি রাখছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, খুব মনে মনে খেপে গেছে, কি ব্যাপার, সব চুক্তি কাফেরদের পক্ষে, রাসূল মেনে নিচ্ছে। আর রাসূল যেখানে মেনে নেয় সেখানে আর কোনো কথা বলার সুযোগ আছে বলেন? কোনো সুযোগ নেই। সর্বশেষ চুক্তির শেষে নাম লেখা হয় না, সাইন করা হয় না, কাফেরদের পক্ষে অমুকের পক্ষে এই চুক্তি চূড়ান্ত হলো, আর মুসলমানদের পক্ষে এই চুক্তি যিনি বাস্তবায়ন নবায়ন করে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা এইখানে ভেটু দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লিখলেন? রাসূলুল্লাহ যদি আমরা মেনেই নিতাম তাহলে তো আর এত যুদ্ধ কিছু প্রয়োজন ছিল না, রাসূলুল্লাহ শব্দ কাটা লাগবে। উনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ সেটা মুহাম্মদ এটা লিখতে হবে। উনার বাবার নাম কি? আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এটা লেখেন। রাসূলুল্লাহ মানি না, রাসূলুল্লাহ লেখা যাবে না। আল্লাহর রাসূল বললেন এটাও মেনে নিলাম। হে হযরত আলী, সাহাবী আলীকে বলছে তুমি রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে যত কথা বলেছেন সব মেনে নিয়েছি, সামনে যা বলবেন সব মেনে দিব, আপনার জন্য জীবন দিয়ে দিব। আল্লাহর কসম করে বলছি রাসূলুল্লাহ শব্দ আমি আলী কাটতে পারবো না। সুবহানাল্লাহ, আমি রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না।
ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনার জন্য জীবন দিয়ে দিব, কলিজা দিয়ে দিব, এই হুকুমটা মানতে পারবো না, রাসূলুল্লাহর নাম আমি কাটতে পারবো না। আল্লাহর রাসূল তিনিও বুঝতে পেরেছেন কোন সাহাবী যারা আমাকে এত ভালোবাসে, আমার জন্য যারা জীবন দেওয়ার জন্য বায়াত নিয়েছে, এরা কোনোদিন আমার নামটা কাটতে পারবে না। রাসূল বলেন আমাকে দেখায় দাও কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা, আমারে দেখায় দাও, আমার এই নামটা এই জায়গায় আমি নিজ হাতে নিজেই কেটে দিলাম। সেদিন রাসূলুল্লাহ শব্দটা তারা কাটিয়েছে, কাফেররা আপত্তি করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সূরা ফাতহের মধ্যে সেই শব্দটা উচ্চারণ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুসলমান এই কোরআনে সেই শব্দ পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন কিরাত পড়েছি খেয়াল করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে এই শব্দটা। যত মানুষ কোরআন পড়বে এই শব্দ পড়বে, কিয়ামত পর্যন্ত সবাই পড়বে, পড়ে। আল্লাহু আকবার। ওরা সাময়িক সময়ের জন্য কেটেছে, আর আল্লাহ চিরস্থায়ী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তি শেষে মদিনার দিকে রওনা হয়ে গেছে। সাহাবীদের মন খারাপ, কি এক চুক্তি হলো, সব চুক্তি কাফেরদের পক্ষে। বিসমিল্লাহির রহমানির রহিম কাটা লাগছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা পর্যন্ত কেটে দিয়েছে। আবার তাদেরকেও মদিনায় আসলে আমরা ফেরত দিয়ে দিব, আর আমাদেরকেও মক্কায় গেলে ওরা ফেরত দিবে না। রাসূল এটাও মেনে নিয়েছে। যাক, সাহাবীদের মন খারাপ, কিন্তু রাসূল যে চুক্তিটা করছে ইশারা ছিল কার? ইশারা কার ছিল? এই চুক্তি করে মদিনায় যাচ্ছে, মদিনায় এখনো যায় নাই, মদিনায় যাচ্ছে রাস্তায়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, এই সূরার প্রথম আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। বলেন আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার পথেই রাসূল উটের উপরে উঠ, কোরআন নাজিল হওয়া শুরু করে দিল। কোরআনের ওজন এত বেশি, উট আর দাঁড়ায় থাকতে পারলো না, উট বসে গেছে। রাসূল উটের উপরে, কোরআন নাজিল হচ্ছে, রাসূল তো নিতে পারতেছে, কিন্তু কোরআনের ওজন উট নিতে পারতেছে না, উট বসে গিয়েছে। অন্যান্য সাহাবারাও বুঝতে পেরেছে কোরআন নাজিল হচ্ছে। কোরআনটা নাজিল হয়ে গেল, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। রাসূল পড়িয়ে শুনিয়ে দিলেন, আল্লাহ কি বলেছে জানো নাকি? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে বিজয় দিয়েছি, সুস্পষ্ট বিজয়। এই চুক্তি যদিও সব কাফেরদের পক্ষে, কিন্তু এটার ভিতরেই রয়েছে মক্কা বিজয়। সুবহানাল্লাহ। এটার ভিতরে কি বিজয়? মক্কা বিজয়। এই যে 10 বছরের একটা চুক্তি হয়েছে না, যে কেউ কারোর প্রতি যুদ্ধ করবো না, হামলা করবো না, মামলা করবো না, ষড়যন্ত্র করবো না। রাসূল এতদিন ওদের পক্ষ থেকে বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে। এই চুক্তি হওয়ার পরে রাসূল মক্কাবাসী থেকে নিশ্চিত ছিল যে এরা আর কোনোদিন যুদ্ধ করবে না। এরা এক প্রকার রাসূলকে মদিনার প্রেসিডেন্ট মেনে নিয়েছে। এরপরে রাসূল একেবারে আরামে আয়েশে মদিনায় আশেপাশে গোত্রে দাওয়াতি কাজ করেছে। কেসরার বাদশা, কায়সারের বাদশা, পারস্যের বাদশাদের কাছে চিঠি পাঠিয়েছে। বিভিন্ন জায়গায়, মক্কার মুশরিকরা তো সেফ, তারা তো আক্রমণ করবে না। বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় দাওয়াতি কাজ করে এত সাড়া পেয়েছে, 2 বছরের ভিতরে মুসলমানের সংখ্যা ছিল তখন 1400, এখন হাজার হাজার মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। চুক্তি কত বছরের? কিন্তু মক্কার মুশরিকরা 2 বছর না যেতেই তাদের পক্ষ থেকে চুক্তি ভেঙে ফেলেছে, তাদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গ করেছে। রাসূল বললেন, চুক্তি যেহেতু ভঙ্গ করেছো, আর কোনো কথা নাই, আমরা রওনা হলাম মক্কার উদ্দেশ্যে। আল্লাহু আকবার। রাসূলের খবর শুনে মক্কার কাফেররা এখন থরথর করে কাঁপে। 2 বছর আগে আসছে 1500 জন নিয়ে, মক্কার মুশরিকরা খবর পেয়েছে এবার রাসূল চুক্তি ভঙ্গ আমরা করে ফেলেছি, হায় হায় ভুল করে ফেলেছি। রাসূল চুক্তি ভঙ্গের খেসারত দেওয়ার জন্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। 1400, 1500, 1500 না, 10,000 সাহাবীর কাফেলা নিয়া। কত হাজার? এখন কাফেররা বারবার লোক পাঠায়, হুজুর আইসেন না, চুক্তি আবার করেন। রাসূল বলল, বারবার মুনাফিকি হয় না, চুক্তি যেহেতু ভেঙেই ফেলেছ, আমি আসতেছি। আল্লাহু আকবার।
তখন মক্কার কাফেরদের নেতার নাম ছিল আবু সুফিয়ান। কি নাম? রাসূলের 10,000 সাহাবী মক্কার কাছাকাছি। আবু সুফিয়ান তার ঘরে, তার স্ত্রীর নাম হলো হিন্দা। হিন্দাকে ডাক দিয়ে বলে, হিন্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দলবল নিয়ে আসতেছে, যেই সংখ্যা শুনতেছি আর যা দেখতেছি, আমার মনে হয় মুহাম্মদের আল্লাহ স্বয়ং তাদেরকে সাহায্য করতেছে। আবু সুফিয়ান সকালবেলা গোপনে মক্কার কাছাকাছি চলে আসা রাসূলের দলকে দেখতে গেলেন। রাসূলের সামনে আবু সুফিয়ান গ্রেফতার হয়ে গেল। রাসূল দাওয়াত দিলেন, আবু সুফিয়ান, এখনো কি তোমার ভুল ভাঙে নাই? এখনো কি সময় হয় নাই? মুসলমান কি হবা না? আবু সুফিয়ান বলছে, হুজুর, আমার বুঝতে বাকি রইল না, এটা আল্লাহর শক্তি ছাড়া অসম্ভব। ইসলাম সত্য, আপনি রাসূল সত্য, সাহাবারা সত্য, কোরআন সত্য, কাবা সত্য। এত বছর ভুল বুঝেছি, অন্যায় করেছি, বাধা দিয়েছি, আমার ভুল ভেঙে গিয়েছে, আমার চোখ খুলে গিয়েছে। আর দেরি করেন না, হাত রাখলাম, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার একটা কাফের রসুলের দলকে যে ঠেকাবে, যুদ্ধ করবে, সাহস করতে পারে? বরং ভয় পাওয়া শুরু করছে। আয় রে, রসুলকে কত কষ্ট দিয়েছি, সাহাবীদেরকে কত কষ্ট দিয়েছি, তারা কষ্টে শিকার হয়ে এই মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে। আজকে তো মনে হয় আমাদেরকে কচু কাটা কাটবে, প্রতিশোধ দিবে। রাসূল বললেন, ভয় পেও না মক্কার মুশরিকরা, তোমাদের সবাইকে আমি রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। তোমরা যারা নিজেদের ঘরে থাকবা দরজা বন্ধ করে, সবাই আজকে নিরাপদ। তবে 7-8 জন ছাড়া, ওরা বড় দাগি আসামি ছিল, 7-8 জন দাগি আসামি, ওরা ছাড়া সবাইকে পাইকারি দরে মাফ করে দিয়েছি। রসুলের ক্ষমা, রসুলের যে এই বিশাল মহানুভবতা দেখে মানুষ পাইকারি দরে কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই মক্কায় মূর্তি ছিল কয়টা ছিল? এখন ভিতরে এগুলি আছে, এগুলি পরিষ্কার করা দরকার আছে না নাই? চাবিটা কার কাছে? ওসমান বিন তালহা। রাসূল বললেন, ওসমান বিন তালহা, এখনো কি সময় হয় নাই চাবি দেওয়ার? ওসমান বিন তালহা বাড়িতে গেলেন, মা চাবি দাও। তার মা বলে, না, চাবি দিব না। ওসমান বিন তালহা বলছে, মা, যদি রাসূলকে চাবি না দাও, তোমার ছেলের পিঠের মধ্যে তলোয়ারের কোপ পড়বে। চাবি দিয়ে দিলেন। ওসমান বিন তালহা তিনিও পড়লেন লা ইলাহা। রাসূল চাবি নিয়ে মক্কায় ঢুকলেন, তাওয়াফ করলেন, নামাজ পড়লেন, শুকরিয়া আদায় করলেন আল্লাহর দরবারে। বিনা রক্তপাতে মাত্র 2 বছরের ভিতরে এই মক্কাকে দান করে দিলেন কে? সাহাবারা উমরা করলেন, চুল কাটলেন, রাসূলের হাতে চাবি আসলো, মক্কা নিরাপদ হলো। 2 বছর আগের সূরা ফাতহে বর্ণনা স্বপ্নটাকে সত্য করে দিয়েছেন কে? রাসূল কাবা ঘরের ভিতর থেকে বের হলেন, আলী দাঁড়ায় আছে। হযরত আলী, মনে হয় রাসূল আজকে কাবার চাবির দায়িত্ব আমারে বুঝাইয়া দিবে। রসুলের চাচা আব্বাস দাঁড়িয়ে আছে, মনে হয় রসুল আজকে চাবিটা আমারে দিবে, কারণ কাবার চাবি রাখা তো ভাগ্যের বিষয়। রাসূল কাবা ঘর থেকে বের হলেন। হযরত আব্বাস বলে, হুজুর, এই চাবির দায়িত্ব আমারে দেন, জমজম কূপের দায়িত্ব আমার, চাবির দায়িত্ব আমারে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছে, হুজুর, চাবির দায়িত্ব আমারে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে দেয় নাই, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দেয় নাই। রাসূল এই চাবিটা নিয়ে বলতেছে, হে ওসমান বিন তালহা, এই চাবিটা তোমার হাতেই তুলে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের লোকেরাই এই মক্কার চাবিকে সংরক্ষণ করবে। ওসমান বিন তালহার বংশধররা আজ পর্যন্ত এই কাবাঘরের চাবিকে রক্ষা করে। সাইবা বংশ 110তম পুরুষ বর্তমানে, তার ছেলে, ছেলে মারা গেলে ছেলে, ছেলে মারা গেলে ছেলে, নাতিপুতি, কিয়ামত পর্যন্ত রসুলের দেওয়া চাবি এবং তার দোয়া, তার ভবিষ্যৎবাণী, কাবার চাবি সৌদি আরবের কোনো রাজা, বাদশাহ কিংবা মসজিদের ইমাম বা খাদেমের কাছে থাকবে না। এই ওসমান বিন তালহার বংশধররা কিয়ামত পর্যন্ত এই চাবি রক্ষা করে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সূরা ফাতহের এই তাফসীর বোঝার তৌফিক দান করে, বলে আমিন।
আল্লাহ আমাদের সবাইকে যে মক্কা যেমন রসুল বিজয় দিয়েছে, আগামীর বাংলাদেশকে যেন ইসলামের জন্য আল্লাহ বিজয় দান করে, বলেন না আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। রাত গভীর হয়েছে, ফজরের নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ।